ওকে রে মিষ্টি, রাজ্যের কাজ পড়ে আছে, আরে এখনো তোর বাসন মাজা হলো না? হ্যাঁ হ্যাঁ, ভেঙে ফেল, সব ভেঙে ফেল। একটা কাজ যদি ঠিক করে করার মুডও থাকতো। কি হলো কি? আরে সকাল বেলায় মেয়েটাকে এত বকা ঝকা করছো কেন? এলেন মেয়ে সোহাগী বাপ। তোমার বড় মেয়ে তো কোনো দোষ খুঁজে পাও না তুমি। বলি এতই যদি দরদ, ওর মা পটল তোলার সময় আমায় বিয়ে করলে কেন? কি যা তা বলছো? আরে চুপ করো। ও সকাল সকাল তোমরা এত চেঁচামেচি করছো কেন বলো তো? একটু ভালো করে ঘুমোতেও দেবে না বুঝি? আমার মাথাটা ধরে গেল। ওই দেখো দেখেছো তো? তোমার এই ফাঁকিবাজ মেয়ের পেছনে চেঁচাতে গিয়ে আমার দুধের বাচ্চাটার ঘুম হলো না ঠিক মতো। কি করবো মা, বাড়িতে তো হইচই হলে কি কেউ ঘুমোতে পারে? ঠিকই তো। এখন যাও তো সোনা মা, আমার মুখ চোখ ধুয়ে এসো। এই মেয়ে, এই যা, লুচি আর আলুর দম বানিয়ে ফেল চটপট। তারপর বোনকে দিয়ে আয়। এই মনে থাকে জানো, আমার মেয়ে কিন্তু বেশিক্ষণ খালি পেটে থাকতে পারে না। উফ বাবা, লুচিগুলো কি শক্ত মা, আলুগুলো তো সেদ্ধ হয়নি। কি রে? কই দেখি। তাই তো দেখছি। হ্যাঁ, ইচ্ছে করে এরকম শক্ত লুচি বানিয়েছে। হিংসা, সব হিংসা। কিন্তু লুচি তো নরমই। হ্যাঁ, আবার মুখে তর্ক। খুব বার বেড়েছিস না? আজ তোর এবেলা খাওয়া বন্ধ। যাও, এই এক কারি কাপড় ভিজিয়ে রেখেছে, সেগুলো গিয়ে কেচে দে। এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি। ওরে বাবা রে, উড়ে গেলাম রে। কিসের আওয়াজ হলো রে? যদি একটু শান্তিতে থাকা যায়। ও মা, কি কাণ্ড! পড়ে গেছি মা, পড়ে গেছি, খুব লেগেছে কোমরে। উঠতে পারছি না। কি হলো? আবার কি হলো? কি আবার হবে? তোমার গুণধর মেয়েটা পড়ে গিয়ে কোমরে লাগিয়েছে। মেয়েটা পড়ে গেছে, লেগেছে, আর তাকে তুমি এরকম করে কথা শোনাচ্ছ? ঠিক করছি, বেশ করছি। যা পারো করো, ভালো লাগে না। এই শোনো, আমি শেষ কথা বলে দিলাম। ওই মেয়েকে তুমি যেখানে ইচ্ছে দিয়ে এসো। এমন মেয়েকে আমি কিছুতেই বাড়িতে রাখবো না। মানে সে কি কথা? আরে ঠিক করে দাঁড়াতে পারছে না বেচারা। খুব যে দরদ গো। তাহলে এক কাজ করো, আমাকে আর আমার মেয়েকে বাপের বাড়িতে দিয়ে এসো। ওই মেয়েকে আমার কাঁধে চাপাবে না। কোমর সোজা থাকে তাও ঘরে দুটো একটা কাজ করে উদ্ধার করতো। এখন তো তাও পারবে না, বসে বসে অন্ন ধ্বংস করবে। হ্যাঁ, কিন্তু এখন ওকে কোথায় দিয়ে আসবো? রাস্তায়, জঙ্গলে, যেখানে ইচ্ছে। বাড়িতে হয় ও থাকবে, না হলে আমি। এই বলে দিলাম। আমার জন্য এই সংসারে এত অশান্তি, বাবাকেও কত গঞ্জনা শুনতে হয়। আমি এখান থেকে চলে গেলে সকলেই ভালো থাকবে। আমি আজ রাতেই ঘর ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যাব। শুধু সাথে একটু জল নিয়ে যাই, পথে তেষ্টা পেতে পারে। তোমরা সবাই ভালো থেকো, আমি আসছি।
আমায় আমায় একটু জল দিবি মা, বড্ড তেষ্টা পেয়েছে। আহা, বেচারা, মনে হয় তেষ্টায় খুব কষ্ট পাচ্ছে। এই নিন বাবা, এই নিন জল। নিজের তৃষ্ণার জল বিনা বাক্যে একজন অপরিচিতকে দিয়ে দিলে, বাহ বাহ বাহ, তোমার মনটাও খুব মিষ্টি, দয়ালু আর উদার। ওমা, কে তুমি? আমি আমি এই জঙ্গলের দেবতা, তোমার মনের পরীক্ষা নিচ্ছিলাম। আমি তোমার উপর খুব খুশি হয়ে তোমাকে কিছু উপহার দেব, যাতে তুমি সারা জীবন সুখে থাকতে পারো। এই নাও, এই ঘোড়ার গাড়ি তোমায় বাড়ি পৌঁছে দেবে। আর মনে রেখো, এই জিনিসে তুমি ছাড়া যেই হাত দেবে সেই বিপদে পড়বে। তথাস্তু। ওমা, বাবা, বাইরে এসো, বাইরে এসো। দেখো দেখো, আমি কি এনেছি। দেখো 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 দেখো। মা, মারে, তুই ফিরে এসেছিস। ও মা গো মা, এত সোনা দানা, এত উপহার, সব কোথায় পেলি তুই? চুরি ডাকাতি করলি নাকি শেষে? না গো মা, জঙ্গলের দেবতা আমাকে এইসব দিয়েছে। ওরে বাবা, এই কত সোনা, কত জিনিস রে। এই দে 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 দে, আমায় দে, আমায় দে, আমায় দে। আমায় দে বললাম। এই জিনিসে আমি ছাড়া আর কেউ হাত দিতে পারবে না মা। ও তাই নাকি? হ্যাঁ গো, শুনছ? আমি কালই আমার লতাকে নিয়ে গিয়ে ওই জঙ্গলে রেখে আসবো, যাতে আমার লতাও না এত সোনা দানা নিয়ে আসতে পারে গো। মাগো, আমার আমার বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল দেবে মা? তুমি কি জঙ্গলের দেবতা? জল দিলে যদি সোনা দানা দাও তো দিতে পারি। আমি বুড়ো মানুষ, সোনা দানা কোথায় পাবো মা? তোমার কাছে জল আছে দেখে একটু খেতে চাইছিলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে মা। মাগো, দাও না, একটু জল দাও। বারে বা, তোমাকে জল দিয়ে দিলে আমি কি খাবো শুনি? এই গরমে আমারও তো তেষ্টা পাবে, তখন কোথায় পাবো জল? জল না পেলে তেষ্টায় হয়তো আমি এখনই মরে যাব মা। সে মরলে মরো না বাপু, আমার তাতে কি? আমাকে জ্বালিও না, যাও তো, যাও তো এখন। ছি 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 ছি, তোমার মন এত পাথরের মতো কঠিন, একটু মায়া মমতা নেই? আমার আমার অভিশাপে তাহলে তুমি পাথরই হয়ে যাও। এবারে আমি কত সোনার গয়না বানাবো, হীরের হার বানাবো। বিকেল তো গড়িয়ে গেল, আমার লতা তো এখনো সোনা দানা নিয়ে এলো না। ওই তো, হ্যাঁ, ওই তো একটা ঘোড়ার গাড়ি আসছে, এসে গেছে আমার সোনার মেয়ে। আমার কি সর্বনাশ হলো গো, আমার সোনার মেয়েটা পাথর হয়ে গেল। সব আমার পাপেই হলো, নিজেও মানুষকে মানুষ ভাবিনি, আর মেয়েকেও ভাবতে শেখায়নি, তাতেই আমার শাস্তি। ও লতা, লতা মা, আমার জন্য তোর একটি দুর্গতি হলো রে। আয় মা, ফিরে আয়।